ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে ৫১টি শক্তিপীঠ রয়েছে। এই রকমই একটি শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ কামাখ্যা দেবীর মন্দির। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। মা সতীর যোনি অংশ এখানে পতিত হয়েছিল, তাই এখানে দেবীর যোনি অংশই পূজিত হয়, যা পাথরের আকারে বিরাজ করে। এখানে নীল পাথরযুক্ত যোনিরূপে মা কামাখ্যা থাকেন। যারা এই শিলাকে উপাসনা করে, দর্শন করে এবং স্পর্শ করে তারা দৈব কৃপা ও মোক্ষ লাভ করেন। অম্বুবাচী শব্দটি অম্বু এবং বাচী এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যেখানে অম্বুর অর্থ জল এবং বাচীর অর্থ প্রস্ফুটিত। এই শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল এই অম্বুবাচী। কেউ একে অম্বুবাচী বলে, কেউ বলে অমাবতী, আবার কেউ বলে রজ উৎসব। আমাদের হিন্দু শাস্ত্রে এই পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র বেদেও বলা হয়েছে যে এই পৃথিবী হল ধরিত্রী মাতা। আমরা সকলেই এই ধরিত্রী মাতার সন্তান। অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী আমাদের মা, এই দৃঢ় বিশ্বাস। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠেন, তখন তাকে ঋতুমতী রানী হিসেবে গণ্য করা হয় সনাতন সংস্কারের এই অম্বুবাচীর উৎসবে। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের ক্ষেত্রে আদর্শ, তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টায় ফসল ফলানোর জন্য সব থেকে শ্রেয় কাল বলে গণ্য করা হয়। প্রতি আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলে চতুর্থ পাদের আদ্যা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হন এবং তার ঠিক ৩ দিন পরে সেটা শেষ হয়, আর তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচী নিবৃত্তির পরে কৃষকরা তার জমিতে চাষ করত। প্রত্যেক বছর অম্বুবাচীর এই ৩ দিনকে পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচীর উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী সমার্থক হিসেবে গণ্য করা হয়। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরের অম্বুবাচীর সময় লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী এখানে জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির বন্ধ রাখা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই জানেন, শাস্ত্রমতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়। আর এই অম্বুবাচীর ৩ দিন ধরিত্রী মাতাকে রজস্বলা হিসেবে যেহেতু গণ্য করা হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম পালন করার কথা বলা হয়ে থাকে। যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা, এনারা কেউই রজস্বলা পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফল মূল খেয়ে থাকেন এই 3 দিন।
প্রতি বছর আষাঢ় মাসে 7 তারিখে শুরু হয় এই অম্বুবাচীর প্রবৃত্তি এবং 3 দিন পরে 10 তারিখে এই অম্বুবাচীর নিবৃত্তি হয়। শাস্ত্রমতে এই 3 দিন সমস্ত মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ এই সময় কখনো করা যায় না। চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না। এই সময় গৃহে বা মন্দিরে বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মা মঙ্গলাচণ্ডী প্রভৃতি দেবীকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। এই সময় গৃহে পূজা অর্চনা সময় মন্ত্র পাঠ করা উচিত নয়। কেবলমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে। তবে যারা দীক্ষিত তারা গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন। আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবীর মূর্তি বা পট স্পর্শ করা উচিত নয় এবং অম্বুবাচীর প্রবৃত্তির পর দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে তারপর দেবীর মূর্তি স্নান করিয়ে পুজো করতে হয়। দেবীকে এরপর আম ও দুধ নিবেদন করতে হয়। এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্য হল ধরিত্রীকে মাতা হিসেবে গণ্য করা।